আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ব্লগ। আজকের ব্লগে আমি এক্সপ্লোর করতে চলেছি নবাব শহর লখনৌ। লখনৌ কিভাবে ঘুরে দেখবে, কিভাবে আসবে লখনৌতে, সমস্ত ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে। কোথায় থাকবে, কি খাবে, কিভাবে ঘুরবে, তাই জন্য দেখতে থাকো আমার সম্পূর্ণ ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সর্বপ্রথম জানাই কিভাবে পৌঁছাবে নবাব শহর লখনৌতে। লখনৌতে পৌঁছানোর জন্য তোমরা হাওড়া, শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে। ট্রেনগুলো গুগলে সার্চ করে তোমরা দেখে নিও। বন্ধুরা, তোমরা তোমাদের সুবিধা মতো এবং তোমাদের পছন্দসই ট্রেনটা নির্বাচন করে নিতে পারো। হাওড়া থেকে লখনৌ পৌঁছানোর জন্য কিন্তু খুব ভালো ট্রেন জম্মু তাওয়াই এক্সপ্রেস অথবা কুম্ভ এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেসে মোটামুটি টাইম লেগে যায় 18 থেকে 19 ঘন্টা, আর জম্মু তাওয়াই এক্সপ্রেসের সময় লেগে যায় 24 থেকে 24.5 ঘন্টা। তাই জন্য তোমরা এই দুটো ট্রেনকে কিন্তু অনায়াসে চুজ করতে পারো যদি কলকাতা থেকে লখনৌ যাওয়ার উদ্দেশ্যে তোমরা রওনা হয়ে থাকো। জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু এভরিডে তোমরা পেয়ে যাবে, তবে কুম্ভ এক্সপ্রেস কিন্তু অনলি শনি, রবি, সোম আর তার সাথে সাথে বুধ, বৃহস্পতিবার ছাড়ে। শুক্রবার আর মঙ্গলবার কিন্তু এই কুম্ভ এক্সপ্রেস তোমরা পাবে না। এই ট্রেনগুলো ছাড়াও কিন্তু আরো অনেক ট্রেন আছে, তোমরা ইন্টারনেটে সার্চ করে তোমাদের সুবিধা মতন এবং তোমাদের পছন্দ সেই ট্রেনটা নির্বাচন করে নিতে পারো। এছাড়াও কিন্তু তোমরা কলকাতা থেকে সড়ক পথেও পৌঁছে যেতে পারো লখনৌতে। তাছাড়া তোমরা এখানে পেয়ে যাবে বিমানপথও, তোমরা বিমানপথেও কিন্তু এই লখনৌ শহরে পৌঁছাতে পারো। তবে এই দুটো পথই কিন্তু যথেষ্ট খরচা সাপেক্ষ, তাই জন্য রেল পথটাই সব থেকে সুবিধাজনক এবং অ্যাফোর্ডেবল। এবারে আসি লখনৌতে গিয়ে তোমরা কোথায় থাকবে। আমরা ছিলাম হোটেল গীতাঞ্জলিতে, আর এই হোটেলটা কিন্তু আমি অনলাইন পোর্টাল ওয়ো অ্যাপ থেকে বুকিং করেছিলাম মাত্র 899 টাকার বিনিময় এসি রুম। হোটেলে এমিনিটিসগুলো একটু বলে দিই। খাট ছিল একটি ট্রিপল বেড, তার সাথে সাথে টিভি, গিজার, এসি, ফ্যান, লাইট আর চার্জিং পয়েন্ট। তোমরাও কিন্তু চাইলে বন্ধুরা আমাদের মতন অনলাইন পোর্টাল থেকে বুকিংটা সেরে নিতে পারো, অথবা তোমরা লখনৌতে নেমেও কিন্তু যাচাই করে হোটেল রুম বুক করতে পারো। খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু তোমরা হোটেল রুম পেয়ে যাবে। মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে অ্যাভেলেবেল এসি রুম পেয়ে যাবে। হোটেলের সাথে সাথে কিন্তু এই নবাব শহর লখনৌতে ঘুরতে গেলে খাওয়া দাওয়া নিয়ে নো টেনশন। এখানে কিন্তু স্ট্রিট ফুড খুবই ফেমাস আর খুবই টেস্টি। মাত্র 120 টাকার বিনিময়ে পেট ভরা খাবার খেয়ে নিয়ে চলে গেলাম হোটেলে রাত্রিবাসের উদ্দেশ্যে। তারপরে পরের দিন ঘুরে দেখবো লখনৌ শহর। আমরা বেরিয়ে পড়েছি একটা টোটো নিয়ে, এখন বড় ইমামবাড়ার সামনে যাব। বড় ইমামবাড়া যেটা আছে সেখানে গেলেই সমস্ত পেয়ে যাব, ছোট ইমামবাড়া, বড় ইমামবাড়া, ভুলভুলাইয়া, আমিনাবাদ, সবকিছু ঘুরে দেখবো আমরা। নবাব শহরে তো ঘুরে দেখার মতন অনেক কিছু আছে, তবে আমরা হিন্দু, তাই জন্য হিন্দু মন্দির দিয়েই প্রথম সকালের দর্শনটা শুরু করলাম। হোটেলের পাশেই ছিল একটা সুন্দর শিব মন্দির, আর সেই শিব মন্দিরে মহাদেবের দর্শন দিয়ে শুরু করলাম আজকের দিনটা। নবাব শহর লখনৌটা আমরা মাত্র 2 দিনে ঘুরে দেখব। কিভাবে ঘুরে দেখব, কোথায় কোথায় যাব আর কত কম খরচে এই লখনৌ ট্যুরটা করছি, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাই জন্য আমাদের সম্পূর্ণ ব্লগটাকে দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভবিষ্যতে এরকম আরো ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এবারে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল লর্ড হনুমানজি মন্দিরে। এই লর্ড হনুমানজি মন্দিরে কিন্তু একটা কাঠ ভেসে এসেছিল, আর সেইখান থেকে নির্মাণ হয়েছিল এই মন্দির। এই মন্দিরটি কিন্তু সকাল 6:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 9:30 অবধি খোলা থাকে। আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। নবাব শহর লখনৌতে ঘুরে দেখার জন্য কিন্তু অনেক দর্শনীয় স্থান আছে, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য স্থানগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা বন্ধুরা তোমাদের ঘোরার তালিকায় রাখতে পারো হজরতগঞ্জ, আমিনাবাদ, ছোটা ইমামবাড়া, বড়া ইমামবাড়া, ভুলভুলাইয়া, রুমি দরবাজা, ওয়াচ টাওয়ার, পিকচার গ্যালারি, জামা মসজিদ, গুমতি রিভার ফ্রন্ট পার্ক, বি আর আম্বেদকর পার্ক, জ্ঞানেশ্বর মিশ্রা পার্ক
এছাড়াও এখানে গেলে আপনারা দেখতে পাবেন মা চন্দ্রিকা দেবী টেম্পল, এছাড়াও আরও অনেক দর্শনীয় স্থান। নবাব শহর লখনৌটা ঘুরে দেখার জন্য কিন্তু বন্ধুরা নবাবী আলাদা 16 আনা রাখতে হবে, আর তার জন্য নবাবী শহর লখনৌতে এই ট্র্যাডিশনাল ঘোড়ার গাড়ি মানে টাঙা গাড়িতে অবশ্যই একবার উঠতে হবে। মাত্র 100 টাকা টাঙাওয়ালাকে দিয়ে কিন্তু আমরা একটা টাঙা গাড়ি বুক করেছিলাম রুমি দরওয়াজার সামনে থেকে। বড়া ইমামবাড়ার ঠিক পাশে রুমি দরওয়াজা, রুমি দরওয়াজা, বড়া ইমামবাড়া, ছোটা ইমামবাড়া, ওয়াচ টাওয়ার, পিকচার গ্যালারি সমস্তটাই ঘুরে দেখাবে মাত্র 100 টাকার বিনিময় আমাদের টাঙাওয়ালা। তবে টাঙা গাড়িতে ওঠার আগে কিন্তু একবার ভেবে নিও, টাঙা গাড়িওয়ালা কিন্তু তোমাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবে চিকনকারি মার্কেটে। চিকনকারি কাজ দেখাবে বলে তোমাদের সোজা নিয়ে ওঠাবে চিকনকারি মার্কেটে, আর সেখানে গেলে বন্ধুরা তোমরাও কিন্তু আমাদের মতন হয়ে আসবে মুরগি। তাই জন্য সেই বিষয়ে কিন্তু সচেতন থেকো। আমরা চলে এলাম এবার পিকচার গ্যালারিতে, প্রবেশ করব পিকচার গ্যালারির ভেতরে। পিকচার গ্যালারি থেকে কিন্তু খুব সুন্দরভাবে ওয়াচ টাওয়ারেরও একটা সুন্দর ভিউ আসে। এই জায়গাটায় কিন্তু আমরা দাঁড়িয়ে অনেক ফটো সেশন করেছি। নবাব শহর লখনৌর প্রত্যেকটা ইটে নবাবী আনার ছোঁয়া আছে, প্রত্যেকটি জায়গায় এতটা সুন্দর যে সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। পিকচার গ্যালারির বারান্দা থেকে আমরা সুন্দর একটা ক্লক টাওয়ারের ভিউ পেলাম, সেখান থেকে কিছুটা ক্যামেরা বন্দি করে নিয়ে আমরা নিজেদের কিছু ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। তারপরে ঢুকে গেলাম পিকচার গ্যালারির ভেতরে। তবে এখানে যেসব পিকচারগুলো রাখা আছে সেগুলোর ফটো তোলা বারণ, তাই জন্য আমরা ক্যামেরা বন্ধ করে চলে এলাম বাইরেটা একটু ঘুরে দেখবো বলে। পিকচার গ্যালারির পাশেই পেয়ে যাবে তোমরা শাহী তালাব, আর শাহী তালাবের ঠিক পাশেই ক্লক টাওয়ার। লখনৌ শহর ঘুরতে গেলে আর হাতে যদি তোমাদের কিছুটা সময় বেঁচে যায় তাহলে কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখে এসো ব্রিটিশ রেসিডেন্সি। লখনৌ শহরের দর্শনীয় স্থানগুলো কিন্তু খুবই আশেপাশে, তাই জন্য খুব অল্প সময়ে ঘুরে দেখতে পারো সমস্ত লখনৌ শহরটা। এখন আমরা দাঁড়িয়ে আছি ছোটা ইমামবাড়া যাওয়ার রাস্তার সামনে। এই পথ ধরে মিনিট 10 এগিয়ে গেলেই পেয়ে যাবে তোমরা ছোটা ইমামবাড়া। ছোটা ইমামবাড়ার ভেতরে যেহেতু মোবাইল ফোন অ্যালাউ নেই, তাই জন্য ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। এই ছোট ইমামবাড়াটা একটি স্মৃতিস্তম্ভ, আর এইটি তৈরি করতে লেগে গেছিল প্রায় 54 বছর। এবারে আমি তোমাদের ঘুরে দেখাবো বড়া ইমামবাড়া আর ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে ঢোকার পথ তো তুমি জানবে, তবে বেরোনোর পথ খুঁজে পাওয়া অসম্ভব। পৌঁছে গেছি আমরা বড় ইমামবাড়াতে। এই ইমামবাড়ার ভেতরেই আছে ভুলভুলাইয়া, যেখানে আমরা যাব এখন। প্রথমে এটা ঘুরে নিই আমরা। নবাব শহর লখনৌর ফেমাস জায়গাগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। লখনৌ শহরের সোশ্যাল মিডিয়া ভাইরাল প্লেসই কিন্তু এই বড়া ইমামবাড়া। নবাব শহর লখনৌর প্রত্যেকটি ইট, প্রত্যেকটি স্মৃতিসৌধই কিন্তু বলে যাচ্ছে নবাবিয়ানার কথা। প্রত্যেকটি জায়গায় এতটা সুন্দর, সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। নবাবী শহর লখনৌর মোস্ট বিউটিফুল এবং অ্যাট্রাক্টেড প্লেসই কিন্তু এই বড়া ইমামবাড়া। বড়া ইমামবাড়াকে ব্রিটিশ সরকাররা নাম দিয়ে গেছে ভুলভুলাইয়া, আর এই বড়া ইমামবাড়ার ভেতরেই কিন্তু ভুলভুলাইয়া। এই ভুলভুলাইয়াতে ঢোকার জন্য কিন্তু গাইড মাস্ট বি নিতে হবে, না হলে কিন্তু ভুলভুলাইয়ার ভেতরে ঢুকতে তো পারবে, বেরোনো এক প্রকার অসম্ভব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে এবারে তোমাদের ঘুরে দেখাই বড়া ইমামবাড়ার ভেতরটা। अपने अपने टिकट निकाल लिए भैया, यहाँ गेट पे चेक करा दिए, सब लोग टिकट चेक कराइए, गेट पे चढ़िए आइए। ভুলভুলাইয়ার ভেতরে ঢুকছি, কত অন্ধকার। বড়া ইমামবাড়াতে প্রবেশ করার জন্য একটি প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে, আর এই প্রবেশ মূল্যটা হচ্ছে মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে তোমরা বড়া ইমামবাড়া, ভুলভুলাইয়া, পিকচার গ্যালারি, তার সাথে সাথে ছোটা ইমামবাড়াও ঘুরে দেখতে পারবে। বড়া ইমামবাড়া ঘুরে দেখার জন্য একটি গাইডের প্রয়োজন, আর গাইড আমাদের চার্জ করেছিল 250 রুপিস 3 জনের জন্য। सारे रास्ते बंद कर दिए ताकि कोई टूरिस्ट या गाइड ना जाए। एक सीढ़ी है, देखकर आगे बढ़िए, 15 फीट नीचे दूर जाकर रुकिए। देख 15 फीट दिल्ली, आगरा, फैजाबाद, कलकत्ता के मुख्य रास्ते से बंद कर दिए गए। अच्छा, हाँ, एक सीढ़ी है, देख के चलिए।
आगे जाकर रुकिएगा। यहाँ पर कितना रास्ता है निकलने का? 1024 रास्ते में एक रास्ता सही, 1023 गलत है। এই বাড়া ইমামবাড়াটি আসলে কি? এই বাড়া ইমামবাড়া বা আসাভি ইমামবাড়া কিন্তু আসলে একটি মসজিদ। এই মসজিদটি কিন্তু ভারতের দ্বিতীয় বৃহত্তর মসজিদ। এই মসজিদটি নির্মাণ হয়েছিল 1784 খ্রিস্টাব্দে, আর এটি নির্মাণ করেছিলেন ওয়াদের নবাব আসাফউদ্দৌলা। আমরা পৌঁছে গেছি ভুলভুলাইয়াতে। ভুলভুলাইয়া ছাদে পৌঁছে গেছি আমরা। অনেকটা চড়াই আছে, অনেকটা সিঁড়ি উঁচু উঁচু, ওখান থেকে উঠতে হয়। এই যে তোমাদের বৃদ্ধাঙ্গসনও উঠে গেছে। আসলে এই ইমামবাড়াটা হচ্ছে বাড়া ইমামবাড়া, কিন্তু এটা ইংরেজরা নাম দিয়েছিল ভুলভুলাইয়া। কারণ একটাই, সেটা হচ্ছে ঢোকার রাস্তা তো তুমি জানবে, কিন্তু বেরোনোর রাস্তা হারগিজ পাবে না। যদি গাইড না থাকে এখান থেকে বেরোনো অসম্ভব। এই বাড়া ইমামবাড়াটা কিন্তু সম্পূর্ণরূপে ঘুরে দেখতে তোমাদের হাতে বেশ কিছুটা সময় রাখতে হবে। 2 থেকে 2.5 ঘন্টা লেগে যাবে এই পুরো বাড়া ইমামবাড়াটা ঘুরে দেখতে। আর তার সাথে সাথে তোমরা হাতে সময় রাখলে বেশ খানিকক্ষণ বাড়া ইমামবাড়ার ভিতরে কাটাতে পারবে, তার সাথে সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করতে পারবে। বাড়া ইমামবাড়া ঘুরিয়ে আমাদের টাঙ্গাওয়ালা সোজা নিয়ে এলো চিকনকারি মার্কেটে চিকনকারির কাজ দেখাবে বলে। তবে এই কাজ দেখানোটা পুরোটাই ভাওতা নিয়ে আসে ওরা অ্যাকচুয়ালি কমিশনের লোভে, যাতে আমরা কিছু পারচেস করি, সেখান থেকে ওরা বেশ খানিকটা কমিশন কামিয়ে নিতে পারে। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও তোমাদের দাদা ভাইয়ের রিকোয়েস্টে আমাকে যেতেই হলো চিকনকারি মার্কেটে। বেশ খানিকটা দেখাশোনার পর কিনে নিলাম আমরাও আমাদের বাড়ির প্রিয় মানুষগুলোর জন্য কিছু উপহার সামগ্রী। আমি সাজেস্ট করব তোমরাও যদি লখনৌ ঘুরতে যাও আর তোমাদের প্রিয় মানুষদের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসতে চাও, তবে অবশ্যই তোমরা নিজেরা নিজেদের পছন্দসই মার্কেটে গিয়ে সেখান থেকে কেনাকাটা করো, তাহলে তোমাদের অর্থ বেশ খানিকটা বেঁচে যাবে। কেনাকাটা সেরে নিয়ে বেরিয়ে পড়লাম এবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন বি.আর. আম্বেদকর পার্ক। লখনৌ শহরে সব থেকে বৃহত্তর আর সব থেকে সুন্দর পার্ক কিন্তু এই বি.আর. আম্বেদকর পার্ক। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীজি এই বি.আর. আম্বেদকর পার্কটি নির্মাণ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতি স্মরণে। উত্তরপ্রদেশ জেলার লখনৌ শহরের গোমতীনগরে 2008 সালে 14 এপ্রিল এই পার্কটি ওপেনিং হয়েছিল। মায়াবতীজি তার শাসনকালে এই পার্কটি নির্মাণ করেছিলেন, আর এই পার্কটি কিন্তু 108 একর জায়গা জুড়ে অবস্থিত। ডক্টর বি.আর. আম্বেদকরের স্মৃতি স্মরণে এই নির্মিত স্মৃতিসৌধটি কিন্তু সব থেকে বৃহত্তর এবং সুন্দর পার্ক উত্তরপ্রদেশ জেলার। সোম থেকে শনি রোজই সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি এই পার্কটি খোলা থাকে। মাথাপিছু মাত্র 100 টাকার বিনিময়ে টিকিট কেটে এই পার্কের ভেতরে প্রবেশ করতে পারো। লখনৌ শহরের দ্বিতীয় দিন কিন্তু আমরা খুব সুন্দরভাবে পুরো লখনৌ শহরটা ঘুরে দেখলাম। তারপরে চলে এলাম ডিনার করার জন্য। লখনৌর বাড়া ইমামবাড়ার সামনে থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম 500 টাকার বিনিময়। যেই টোটোটা আমাদের সম্পূর্ণ লখনৌ শহরটা ঘুরে দেখানোর সাথে সাথে গোমতীনগরে নিয়ে এসে আমাদের দেখিয়ে দিল বি.আর. আম্বেদকর পার্ক। বি.আর. আম্বেদকর পার্ক দেখে আমরা রাষ্ট্রপতি ভবন দেখে চলে গেছিলাম পত্রকার মার্কেটে ডিনার করতে। পত্রকার মার্কেটে ডিনার সেরে নিয়ে আমরা টুকটাক কিছু কেনাকাটাও সেরে নিলাম। তারপরে সেই টোটোই আমাদের সোজা পৌঁছে দিল আমাদের ডেস্টিনেশন লখনৌ স্টেশনে। এবার লখনৌ স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। আমাদের মতো তোমরাও কি ঘুরতে যেতে ভালোবাসো আর লখনৌর ভিডিও দেখে তোমাদেরও ইচ্ছা করছে লখনৌ শহর ঘুরতে যেতে? তাহলে আর দেরি কি বন্ধুরা, মার্চ থেকে নভেম্বরের মধ্যে চলে যাও লখনৌ শহর ঘুরতে। আজকের মতো তাহলে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।